ওই যে 3 জনকে দেখো তো বন্দি করা আছে জেলখানার ভিতরে, দেখছো? ওকে একজনকে ছেড়ে দাও। নাম জানি কি বলছিলাম? হ্যাঁ, গাজী। গাজী, এ গাজী সাহেব জলদি আসো, তোকে পাজি বানা দেবো আজকে। আচ্ছা, এই গাজী সাহেব আসো, তাই কথা বলা। দেখো তো ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ। না, আসবে না, আসবে না, হ্যাঁ, আসবে না, আর আসবে না? গাজী আসবে না? আসবে না। কি কয়? মরে গেলেও আসবে না, হ্যাঁ, মরে গেলেও আসবে না। তাই করছে কে? এত বড় শক্তিশালী, আসবে না কেন? যারা ওই যে বাদ বাকি আরো কয়জন আছে, আরো 2 জন, ওই গাজী বলে আসবে না শরীরে, তাই বলছে, তাই বলতেছে। সত্য না মিথ্যা দেখো তো? সেটাই ধরছে, আসবে না। আচ্ছা, যে আরো বাদ বাকি 2জনের সাথে নিয়ে এসে দাঁড়াও, ঢোকা ভিতরে, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা বাদ বাকি 2জন পালিয়ে গেছে মাওলা, এই 2জনকে ধরা তৌফিক আল্লাহ তুমি সাহায্য করছিলেন। এই গাজী সাহেব আসো দেখি, গাজী কি ভিতরে ঢোকাইছে নাকি আবার বাইরে আছে? আচ্ছা, বাদ বাকি 2জনকে নিয়ে এসে দাঁড়াও। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা আরো 3জন আছে, আরো 2জন আছে মাওলা, পৃথিবী যে প্রান্ত সেখান থেকে হাজির। আল্লাহু আমিন। জলদি আসো, আল্লাহুম্মা আমিন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস ফালা তানফুযু সুলতান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জলদি আসো, দাঁড়ান, জলদি আসো, আসো জলদি, দেখো আসে নাকি? আল্লাহুম্মা আমিন, আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখো তো আসে নাকি? হ্যালো, আসে নাকি দেখো তো? বাদ বাকি 2জন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বাদ বাকি 2জন পালিয়ে গেছে মাওলা, এই 2জনকে হাজির করার তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসতেছে ইয়াসিন, এই যে চলে আসছে, এই বেটা। হ্যাঁ, চলে আসছে মনে হয় না? তুমি কে? তোমার নাম কি বলো? এই, এই বদল, নাম বল, নাম বল, এই নাম বল। খবর আছে, বেদ করে, বেদ দেন তো, বেদ দেন তো। কথা বলো, কথা বলো। তোমার নাম কি বলো? বলেন বলেন, এবার নাম 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 বলো, নাম বল, নাম নাম বল। এই নাম কি? গাজী আছে, হাফিজুর আছে, মফিজুর আছে। মফিজুর, হাফিজুর না? এলে নাম খালি গাজী গেছিল, বাকিগুলো নাম কই? নাম বলো না। হাফিজুর, হাফিজুর, তুমি কে? আমি গাজীর বউ হই, গাজীর কি? বউ হতে চাই। এ গাজীর বউ হয়? ডিস্টার্ব করছিস কেন? আল্লাহ কোরআনের শক্তি তাকে শাস্তি দিয়ে দেয়। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা তার বুকের ভিতরে রড ঢুকে দেব। আল্লাহু আকবার। দেখ কেমন লাগে, দেখ। এত ডিস্টার্ব করিস কেন? রোগী, রোগী মাথা ক্ষতি করে ফেলাছিস তোরা। হ্যাঁ, ভালো মানুষ না এ, ভালো মানুষের ক্ষতি ভালো করছিস কেন? মানুষ না এ, সব সময় পর্দায় থাকে। হ্যাঁ, এই জন্য আর ক্ষতি সব করছো। সময় নামাজ কালাম পরে হ্যাঁ, সত্যি কথা বলে দেই, হ্যাঁ বলো। আর বলে দেয়, আর দেখলে মানুষ পছন্দ করে ফেলাইছে। তাই? হ্যাঁ, তো এর ক্ষতি করছে কেন? দেখো তো 2জনই আছে নাকি? আরো আচ্ছা, মানুষ, আর কেউ আছে নাকি তোমাদের, বলো? আরো মানুষ যে ওইরকম করতে চায়, তাই গাজী এলো ধরে রাখিছে এরকম। তাই? তোমাদের লিডার কে? গাজী? গাজী আমাদের লিডার। গাজী তোমার কি হয়? গাজী আমার বন্ধু হয়, বন্ধু, বন্ধু? তো বন্ধু খিলামো দেখো, বন্ধু। বন্ধু খিলামো দেখো। আচ্ছা শোনো, তোমাদের আর কেউ আছে? না, কেউ নাই? তোমার 5জনের সদস্য। আহ আহ কেউ এই যে, খাতি পাচ্ছে, কেউ খাতি পাচ্ছে না, আহারে, তাই তুই আমাদের খাতি দেয় না। তাই? গাজী শয়তান তো খাতি দেয় না, খালি ওই গাজী একাই একা খেয়েছে রে? একা একা খায়, আর যেটুকানি করে থাকে হ্যাঁ হ্যাঁ। তা খেয়ে দেয়, দেখে ঢুকে পরে আর আবার শরীরে এসে খায় না? আবার এসে খায় ওইটুকু। এ মিষ্টি তো খিলামু, মিষ্টি খাওয়াও। মিষ্টি খাতে ভালো লাগে। আচ্ছা দাও। রব্বুল আলামিন তোমার রাজ্জাক নামের রসুলাই এশিয়ার সবচেয়ে দামি মিষ্টি দেয়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে খাও। হ্যাঁ, জোরে সাউন্ড দেয়। এই দেখো, কালা তো হ্যাঁ, হ্যাঁ খাও খাও। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, জোরে সাউন্ড, সাউন্ড হবে জোরে, চপর চপর খাও। তোকে পেট ভরে খিলাবো, তারপর মেরে ফেলবো।
পেয়ারা যাক গাজী বলো তুমি খাবে নাকি মিষ্টি বলো গাজি খাবে না তো বলছে আমি আসবোই না এখানে তাই তারপরে পরে আসবানে তাই নাকি তুমি আসা মানি বাসায় গেলে আসবেন হ্যাঁ হ্যাঁ দেখা যাবে না সেটা তুমি বাসায় কেমনে যাও কি আজকে দেখা আলো যাবে না। খোঁজ খবর হলো তাই নিতে হ্যাঁ 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 ঠিক আছে দেখা যাবে না সেটা দেখা যাবে না আর আমাকে দরজা বন্ধ থাকে তাই আসতে পারে না আসতে পারে না না তাই হলো আমার কে স্যার? আহারে তাহলে আব্দুল্লাহকে বল এদেরকে কি করবো তোমরা মুসলমান না হিন্দু তো মুসলমান হ্যাঁ বলো মুসলমান কি কয় সত্যি মুসলমান মুসলমান না হলে নামাজ পড়তে দেয় না আচ্ছা সে তোরা কেমন মুসলমান ছোট কাটা নামদারি মুসলমান মানুষ রূপে শয়তান ঠিক না হ্যাঁ আ? ওইটা মাছ। দেখছা সব স্বীকার খাচ্ছে আচ্ছা এখন শোনো তোমরা তো নামদারি ওই মুসলমান শয়তান একবার করে কি নামাজ পড়তে হবে আর একবার করে কি নামাজ পড়তে হবে না তাই কয় কে কয় গাজী গাজী কয় এক সময় তাড়াতাড়ি নামাজ পড়ে আচ্ছা এখন শোনো আব্দুল্লাহকে বলো তাহলে এতকে বন্দি করে রাখবো নাকি ঠিক আছে তাহলে তুমি এই যে এত যে ক্ষতি করছো এদেরকে যে মানসিক রোগের পরিণত হয়ে গেছে না বলো তো সত্য কথা বল এর মাথার সমস্যা- ওরা তো দুর্বল হয়ে গেছে সবাই আমার প্রতি ওই তো দুর্বল হয়ে গেছে আমার মেয়েরা বেশি আরে ক্ষতি করে ফেলা দিয়ে এখন কান্না করে শুরু করতেছে নাটক শুরু করছে তোমরা না? আমার মেয়েরা হ্যাঁ সুখ হয়ে গেছে একেবারে আরে খেতে চায় না কিছু কিছু খাতেছে না শুধু আমার মুখের দিকে তাকাইতে আরে শয়তান গুলো সব সব কান্না করে শুরু দেখে দাও মুখের দিকে তাকাইতে ঠিক আছে ইনশাআল্লাহ শোনো তোমাদের আমরা 5 জনকে এই মুহূর্তে আমরা বন্দি করে রেখে দেবো বুঝছো ঠিক আছে আচ্ছা আর সালাম দাও ভিতরে ঢোকো সালাম দাও এদেরকে সালাম দাও জোরে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যাও যাও চলো আস্তে পিছনে ফেলে দিয়ে যাও এই ঢোক এই দাঁড়াও দেখো জেলখানায় 5 জন ঢুকছেন তাই দেখো খালি তারপর দেখতেছি আমি আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার ঢোক ভিতরে ঢোকো ঢুকতেছে ঢোকো ঠিক আছে আমি রোগীকে দেখাচ্ছি তোমার দেখা লাগবে না ঠিক আছে রেখে দিলাম আচ্ছা দাঁড়াও নাম জানি কি বুলবুলি বা খোলেন চোখ খোলেন বাস এবার দেখেন 5 জনকে আমরা ধরে রাখছি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন জেলখানার ভিতরে 5 জন দেখা যাচ্ছে আইছেন 5 জন কাজের মধ্যে রাখতেছিলাম হ্যাঁ দেখতেছেন কেমন করেছে ওরা মজুর গিজরি মিজরি করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান এই বান্দিকে 5টা জিন মুসলমান জিন ছিল তারা দীর্ঘ 4 বছর না 4 বছর হলো ডিস্টার্ব করেছে দেশের বাড়ি কোথায় ফরিদপুর দেশের বাসা হচ্ছে দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত করে আমরা এই 5 জনকে বন্দী করে রেখেছি এবং এই রোগীকে তার মাথার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে তার মাথার অবস্থা খুবই খারাপ ভয়ানক মানসিক রোগের উপর কি অবস্থা হয়ে গেছে তা আমরা দেশবাসীর জন্য দোয়া চাচ্ছি যে যেন আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দিকে সুস্থ করে সকলে খাস করে দোয়া করবেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ